ব্যাক টু মাই চ্যানেল রাজদুই ডান্স গ্রুপের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পরে আবার এই বক নিয়ে মধ্যেখানে স্টার্ট করেছিলাম। আবারও আমার প্রচণ্ড মানে আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা শরীর খারাপ হলো। তারপরেই ছিল শান্তিনিকেতনের প্রোগ্রাম, দেন ছিল কলকাতার প্রোগ্রাম, সমস্ত কিছু মিটিয়ে এখন আমি বাড়িতে। তো ছেলে স্কুল স্টার্ট হয়ে গেছে আরও দুদিন আগে, কিন্তু আমি যেহেতু কলকাতাতে ছিলাম ছেলের ড্রেস আনা হয়নি, শুজ কেনা হয়নি, এইসব নিয়ে আজকে থেকে ছেলে যাচ্ছে ফার্স্ট স্কুলে। তো সকালবেলা উঠে পড়েছি, ছেলে টিফিন রেডি করছে, কিন্তু ছেলে এখনও ঘুমোচ্ছে। ছেলেকে ডাকবো, ছেলেকে রেডি করবো, সো দেখতে থাকো। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে খাইয়ে নিচ্ছি। আগে ব্যাপারটা উল্টো হতো, আগে মানে একদম রেডি হয়ে তারপর খাওয়াতাম, কিন্তু এখন যেহেতু স্কুলের টাইম প্রসেসটা অনেকটা মানে ওদের 8:30টায় বাস, আর বাড়িতে ঢুকবে 3:30 পৌনে 4টের সময়। তো একবারে এর জন্য ওকে স্নান করে পাঠাতে হয়। তো এই যে রেডি হয়ে গেছে, রেডি হয়ে সামনে মানে আমার বাড়ির সামনেই বাস আসে আর কি, সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না। তো চিয়া সিডস বেরোতে ভুলে গেছিলাম, তার জন্য কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে গরম জল কফি আর লেবু দিয়ে খেলেও নাকি সেটা ফ্যাট কাটারের মতন কাজ করে। তো দেখি কটা দিন ট্রাই করে। আর এমনিতেও আমি আমার শরীর খারাপের জন্য প্রচুর রোগা হয়ে গেছি। লাস্ট টাইম যখন আমি আমার ওজন করেছিলাম তখন দেখেছিলাম যে 58, কিন্তু শরীর খারাপের পর যখন আমি ওজন করি তখন দেখি 53 হয়ে গেছে। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বা কিছু। আর অনেক কটা দিন বাড়িতে ছিলাম না, তারপরে তো বাড়ির হাল তো বেহাল হয়ে যায় একদম। সে আগের ব্লগেও বলেছি, এটাতেও বলছি। মধ্যেখানে টাইম হয়ে গেছিলো আমার ব্রেকফাস্টের জন্য, ওটস খেয়ে নিয়েছি। ওটস আর ওয়াটারমেলন ছিল, সেটাই আমি স্মুদি করে খেয়ে নিয়েছি। আর এদিকে বাজার তখন চলে এসেছিলো, বাজারে রেডি ফেডি করা প্লাস ঘরদোর গোছগাছ করা, মানে বিশাল ঝুঁকি আর কি। আর এদিকে জামা কাপড়ের ঢালাও হয়ে থাকে, মানে যদি আমি 2 দিন জামা কাপড় না গোছাই, তারপরের দিন মানে হাটে বসলে জামা কাপড় বিক্রি করে দেওয়া যাবে, এইরকম একটা ব্যাপার হয়ে থাকে। তো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি, ছেলের জামা, আমার জামা, হাজব্যান্ডের জামা, প্রচুর জামা হয়ে থাকে। টুকটাক কাজকর্ম তো বাড়িতে সবসময়ই থেকে থাকে, তোমরাও করো। এক্সাম হয়ে যাওয়ার পর থেকে ছেলে বাড়িতেই ছিল। আজকে প্রথম স্কুলে গেছে, মানে আমার নিজেরই ভালো লাগছিল না, বাড়িটা প্রচণ্ড ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না যে কি করব না করব। আর আমি এখন যে ভয়েস দিচ্ছি, এখন আমার পাশে বসে রয়েছে। আমি ওকে সবসময় বলি যে কেন যে স্কুলটা তোদের থাকে না, সারাটা দিন আমার কানের মাথা খাস তুই। আর সেজন্য আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। তাড়াতাড়ি করে মানে সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে আমার, কারণ পেডিকিওর করতে একটা যে মেয়েটাকে আমি সবসময় বলি সে আসবে, আর এদিকে সে চলেও এসেছে। আমার স্নান, পুজো, A to Z সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। পেডিকিওর করছে। আর সবচেয়ে বড় কথা, আমি অন্য জায়গাতেও করেছি আর ওর কাছেও করেছি। আমি ওর কাছে করে পেডিকিওরে প্রচণ্ড পরিমাণে আমি লাভ পেয়েছি। আর এদিকে আমার সুপুত্র চলে এসে স্কুল থেকে, ফার্স্ট টাইম যেহেতু স্কুলে গেছিলাম, ফার্স্ট ডে স্কুলে গেছিলো। তো ভাত দিয়ে দিয়েছিলাম, এর জন্য এসে আর খায়নি অন্য কিছু, শুধু একটুখানি দইয়ের শরবত খেয়েছে। দোকানে চলে এসেছি, যেহেতু ঈদ, পয়লা বৈশাখ সমস্ত কিছু একসাথে ছিল, তো দোকানে একটু প্রেশার ছিল। আর এদিকে বাড়ি তারপরে হয়ে গেছিলো রাত, বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ছেলে হঠাৎ করে বললো এগরোল খাবো। আমি বাইরের এগরোল ওকে খুব একটা দিই না, খুব একটা কি একদমই দিই না আমি ওকে, বাড়িতেই আমি এগরোল ওকে বানিয়ে দিই, সেটারই প্রিপারেশান চলছে। ময়দা মাখছি। আর এদিকে মানে যেহেতু দোকানে চাপ চলছে, সেহেতু আমি বাড়িতে এসে আর হয়ে গেছে আমার ডিনার বানানো। এই যে ছেলে দুটো, আমার দুটো, ঘরেরই এগরোল। শুধু এগরোল নাই, এর মধ্যে একটু পনিরও দেওয়া রয়েছে। দেখি আর একজন কি করছে। হাই 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 হাই, তো খালি গায়ে তো। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। না, আমার দুটো আছে এখানে। তো টাটা বলে দাও। কি করেছিস, বিছানার অবস্থা। টাটা করে দাও, টাটা করে দাও। কি করতে হবে? কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা করে দাও। বাই বাই, গুড নাইট, টাটা।